হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব বেশি ভালো নেই, ভালো খারাপ নিয়েই চলছে আমার জীবনটা। তোমরা সবাই কেমন আছো? দেখো, এবছর শীতের বাগানটা আমি তেমন কিছু করতে পারিনি, অল্প কিছু গাছ বুনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই একটু দেখো প্লিজ। এই দেখো লঙ্কা গাছ, এটা কালো লঙ্কা ধরেছে আর এটা সবুজ লঙ্কা। এই দেখো লঙ্কাগুলো একবার দেখো কেমন নিয়ে হয়ে গেছে। এই দেখো এরকম লঙ্কা ধরেছে এই গাছটায়, কি লঙ্কা জানি না। এটা আমার আগের বছরের গাছ, এই বছরেও লঙ্কা ধরেছে। লঙ্কা গাছ যত্ন করলে 2-3 বছর থাকে। দেখো লঙ্কা গাছটায় অনেক লঙ্কা আছে ভেতরে ভেতরে, দেখাতে পাচ্ছি না। ভেতর দিকে সব লঙ্কা দেখো কীরকম সব লঙ্কাগুলো দেখেছো, বেঁকে বেঁকে আছে, কেন জানি না। সব ভেতরে লঙ্কাগুলো আছে, ঝাল লঙ্কাগুলো প্রচুর ঝাল। এই দেখো এই লঙ্কাটাও খুব ভালো, কালো লঙ্কা, খেতে ভালো, ঝাল আছে। এই গাছটায় কত লঙ্কা ধরেছে, এই লঙ্কাগুলো ভালো, বেশ লম্বা লম্বা হয়, ঝালও হয় ভালো লঙ্কাগুলো। দেখো এক এক বোটার মধ্যে 4-5টা করে ধরেছে, দেখো 4-5টা করে লঙ্কা একটা বোটায় ধরেছে। ঠিক আছে, এইটুকুনি লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে। এরকম ছোট ছোট লঙ্কা গাছগুলোতে সুন্দর লঙ্কা ধরেছে। কিন্তু আমি কোনো সার ব্যবহার করিনি, নিজের বাড়ির মাটিতেই হয়েছে, কোনো রকমের সার বা কিচ্ছু আমি দিইনি। একটু গাছের যত্ন করলেই হয়, গাছের একটু যত্ন নিতে হয়, গাছের যত্ন নিলেই সব গাছ ভালো ফল দেয়। দেখো লঙ্কা কেমন ধরেছে, দেখো শুধু। একটু গাছে জল দিতে হবে, একটু গাছের গোড়ায় মাটিগুলো দিতে হবে, তাহলেই ফল ধরবে ভালো। দেখো লঙ্কাগুলো একবার দেখেছো কি সুন্দর হয়েছে লঙ্কাগুলো, বেশ ঝাল লঙ্কাগুলোতে। যদি একটু ভালো করে বতি হয় তাহলেই ঝাল হয়। আর দেখো লঙ্কাটা টিপে দেখি, না পাকেনি এখনো, এটা ছিলে ঝাল হবে না, একটু টিপে দেখতে হয়, যদি আওয়াজ হয় ভালো তাহলে ঝাল হয়। দেখো শাক কি হয়েছে, পালং শাক, পালং শাক, লাল শাক, সব কিছুই অল্প অল্প করে ছড়িয়েছি, কিন্তু এই বছরটা ভালো না হয়নি, কেন জানি না, একটু মন খারাপ আছে, ওই জন্য আর বেশি গাছপাতার দিকে যত্ন নিতে পারিনি। দেখো ফুল, এটা গাঁদা ফুল, ফুলগুলো ভালোই হয়েছে, বড় বড়। জানো দুঃখের বিষয় কি, আমার 10-12টা গাছ মরে গেল, কি করে যে মরে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। গাছগুলো মরে গিয়ে আমার একটু মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু দূর গাছের যত্নই করব না, এইভাবে গাছগুলো মরে গেল। আমি নার্সারি থেকে গাছগুলো কিনে এনেছিলাম, কিনে এনে লাগিয়েছি, যেগুলো বেঁচে আছে সুন্দর ফুল দিয়েছে, ফুলগুলো খুব সুন্দর সুন্দর ফুটেছে। খুব বেশি গাছ এই বছরে নেই, তাও যে কটা আছে ভালো ফুল দিচ্ছে, সব গাছগুলোতে সুন্দর ফুল দিচ্ছে। দেখো সুন্দর সুন্দর সব ফুলগুলো ফুটেছে। পালং শাক বুনেছি, ওর মধ্যেই বুনে দিয়েছি গাছগুলো, সুন্দর হয়েছে। পালং শাকের ভেতরে পালং শাকগুলোও সুন্দর হয়েছে। এই পালং শাকগুলোর কোনো সার নেই। এই দেখো এই ফুলটা দেখো, সূর্যমুখী ফুলের মতো ফুলটা লাগছে, দেখতে সুন্দর লাগছে ফুলটা, সুন্দর ফুল লাগছে একদম, দেখেছো কত সুন্দর ফুল। আমার ফুল বলো গাছ বলো আমার ভীষণ ভালো লাগে। গাছ কেউ নষ্ট করলে আমার খুব রাগ হয়, আমি গাছকে ভীষণ ভালোবাসি, তাই কম বেশি সব ধরনের গাছ লাগানোর চেষ্টা করি। দেখো এই ফুলটা আবার দেখো কত সুন্দর বড় হয়েছে ফুলটা। সব কিন্তু আলাদা আলাদা ফুল, কোনো ফুলের সাথে কোনো ফুলের মিল নেই, সব আলাদা ফুল, সব গাছগুলোও আলাদা, ফুলগুলোও আলাদা। দেখো তোমরা যারা ফুল ভালোবাসো সবাই ফুলের যত্ন করবে, গাছ লাগাবে বেশি বেশি,
বাড়িতে গাছ লাগানো খুব ভালো। ফুলগুলো যখন ফোটে কি সুন্দর লাগে দেখতে, মন জুড়িয়ে যায়। দেখো এই ফুলটাকে দেখেছো কত সুন্দরভাবে ফুলটা ফুটেছে। দেখো গাছগুলো বেশি জোর হয়নি আমার এবছর, কেন যে এরকম হলো। গাছগুলো জোর হলে ফুলগুলো বড় বড় হয়, সুন্দর হয়। দেখো সুন্দর ফুলটা, দেখো কি দারুণ লাগছে। এই দেখো একটা ফুল, ফুলটা দেখো কি সুন্দর হাওয়ায় খেলছে, ফুলটা দারুণ লাগছে। হাওয়া চলছে, সুন্দর হাওয়া চলছে, শীতের হাওয়া, আবার পৌষ মাস, ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে একদম। দেখো এই ফুলটা দেখো কত সুন্দর, ফুলগুলো দেখেছো? ফুলগুলো দেখো কত সুন্দর, দেখলে? তোমাদের বাড়ি আছে এই ফুলগুলো? এই ফুল গাছগুলো লাগাবে, ফুলগুলো সত্যিই সুন্দর, কালারটা কি দারুণ। এই দেখো একটা গাঁদা, এই গাঁদা ফুলের কালারটা সত্যিই সুন্দর, একদম দারুণ লাগছে। এই দেখো আরেকটা ফুল গাছ, সব আলাদা আলাদা, দেখলে তো? আমি বললাম তোমাদের সব আলাদা ফুল। এই দেখো বাসন্তী কালারের গাঁদা, বাসন্তী কালারের গাঁদাগুলো সুন্দর লাগে আর বড় বড় হয়েছে। এই দেখো আবার লাউ গাছ হয়েছে, লাউ গাছগুলো এখনো ওঠেনি, সবে চারা। এই দেখো বাসন্তী কালারের গাঁদা ফুলগুলো কত সুন্দর, কত বড় হয়েছে, আরও বড় হবে ফুলগুলো পুরোটা যখন ফুটবে। ফুলগুলো এতটাই বড় হচ্ছে যে ভেঙে যাচ্ছে, গাছের জন্যই না তো ফুলগুলো বড় হচ্ছে, তাই ভেঙে যাচ্ছে ফুলগুলো। দেখো কত ছোট্ট ছোট্ট গাছে কত বড় বড় ফুল ফুটেছে, দেখেছো? দেখো এই ফুলটা এখনো কত বড় হবে। এই দেখো মূলো ফুল, মূলো ফুল, এটা কি ফুল বলো তো? মূলো, মূলো, মূলো বসিয়েছিলাম, মূলো ফুল। এটা আমাদের পৌষ পার্বণের সময় ফুল লাগে, ওই জন্য গাছটা বসিয়েছি, ফুলটা হয়েছে। এই দেখো এটা কি গাছ বলো তো? বিম কড়াই গাছ, বিম কড়াই গাছ বুনেছি, দেখো হয়েছে। এই দেখো অ্যালোভেরাগুলো ভর্তি আমার বাড়িতে, অ্যালোভেরা চারদিকে। দেখো এই একটা গাঁদা ফুল পালং শাকের ভেতরেই বুনেছি, দেখো ফুলটা কি সুন্দর, দারুণ লাগে দেখতে ফুল। দেখো হাওয়ায় গাছটা দুলছে, ফুলটাও দুলছে, দারুণ লাগছে না বাগানটা? দেখো এখনো ফুল ধরেনি, কুড়ি হয়েছে, ফুল ধরবে। যে গাঁদা ফুলগুলোর পাতাগুলো এরকম বড় বড় থাকবে, সেই গাছের ফুল বড় বড় হবে। পাতা দেখলেই তোমরা বুঝতে পারবে কীরকম ফুল ফুটবে। তাই তোমরা যখন গাছ কিনবে পাতা দেখে কিনবে। দেখো এই এখনো কড়ি ধরেনি, এখনো কড়িও আসেনি, ফুলও হয়নি, তবে ফুটবে। গাছটা দেখো কতটা লম্বা হয়েছে, দেখো এখনো কড়ি ফুল কিছুই আসেনি, যখন আসবে তোমাদের দেখাবো কিরকম ফুল ফোটে। দেখো এই দেখো ডালিয়া ফুল, ডালিয়া গাছে এখনো ওই বছর আমার এখনো ফুল আসেনি, কুড়িও আসেনি। যখন ডালিয়া ফুল ফুটবে তোমাদের নিশ্চয়ই দেখাবো কীরকম ডালিয়া ফুল ফোটে। দেখো এটা ডালিয়া বাগান, এখানে সব ডালিয়া গাছ লাগিয়েছি। কি কালার আসবে বা কীরকম ফুল ফুটবে জানি না, বসিয়েছি, দেখা যাক কীরকম ফুল ফোটে। দেখো এসব ডালিয়া গাছ লাগিয়েছি।
এই দেখো একটা স্থল পদ্ম গাছ লাগিয়েছি, গাছটা ধরে গেছে, গাছটা বেঁচে যাবে। একদম রিসেন্ট লাগিয়েছি, 2-3 দিন হলো। এই দেখো লাউ গাছ বসিয়েছি এখানে। লাউ গাছগুলো একদমই ছোট চারা। এই দেখো উচ্ছে গাছ, ফুল এসছে, উচ্ছেও হয়েছে, ভেতরে সব উচ্ছে আছে। উচ্ছে গাছের ভেতরে একটা দেখো গাঁদা গাছ বুনেছি। অনেক গাঁদা গাছ এনেছিলাম, 20-25টা গাঁদা গাছ এনেছিলাম, তার মধ্যে 10-12টা মরে গেছে। এই দেখো শশা গাছ বুনেছি। এই দেখো শশা গাছ। এই দেখো আর একটা শশা গাছ হয়েছে নিচে। 5-6টা গাছ উঠেছিল, 2টো মরে গেছে, 3টে গাছ এখনো আছে। এই দেখো আলু গাছ, আলু গোয়াজ এসে গেছিলো, আলুটা বসিয়ে দিয়েছি, সে থেকে গাছ উঠে গেছে। বেগুন গাছ, সর্ষে গাছ। একবার দেখো সর্ষে গাছটা আমার কি সুন্দর হয়েছে। দেখো সর্ষে গাছটা দেখলে মন জুড়িয়ে যাবে। দেখো কত সুন্দর সর্ষে গাছটা উঠেছে। সর্ষে পাতা বাটা খেলে খুব দারুণ লাগে খেতে, ঠিক করে করতে পারলে সর্ষে পাতা বাটা খুব ভালো খেতে। এই দেখো একটা লঙ্কা গাছ হয়েছে এখানে। লঙ্কা গাছটা এখনো ফুল ধরেছে, লঙ্কা ধরেনি এখনো। এই দেখো বিম কড়াই গাছ। বিম কড়াই তোমরা সবাই জানো, বিম কড়াই লাগে সব কিছুতেই খেতে গেলে। বিম কড়াইটা খুব ভালো। ওই দেখো বিম কড়াই গাছ বসেছি, বিম কড়াই। এই দেখো এই লাউ গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে, লাউ গাছগুলো তাড়াতাড়ি বাড়ছে। দেখেছো? এই দেখো সর্ষে ফেলেছি, সর্ষেগুলো থেকে গাছ এসে গেছে। সর্ষে দেখেছো? একদম ছোট ছোট কুচু কুচু সর্ষে গাছ, বড় হয়ে যখন ফুল ফুটবে দারুণ লাগবে দেখতে। দেখো এগুলো টপে ফুল বসিয়েছি, টপের ফুলগুলো দারুণ লাগছে। কালারটা একবার দেখো, দারুণ কালারগুলো, একদম সেই হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। ফুলগুলো দেখেছো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। কালারগুলো দেখো তো, একদম চোখ কেড়ে নেবে কালার, কত সুন্দর বলো। কার কার এই কালার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে এই কালারগুলো। ঠিক আছে, সব কালারগুলো দেখো, দারুণ, চোখ জুড়িয়ে যাবে ফুলের কালার দেখলে। টপে কত সুন্দর সুন্দর ফুল হতে পারে বলো একবার, দেখো।